আসসালামু আলাইকুম বন্ধুরা। কাঁঠাল খাইতে খাইতে তো এখন আর কাঁঠাল খাইতে ইচ্ছেই করে না। কাঁঠাল আমাদের জাতীয় ফল, দেখতে যেমন সুন্দর তেমনি সুবাস। কাঁঠাল খুব রসালো এবং অনেক সুস্বাদু হয়ে থাকেন। তবে যত স্বাদেই হোক না কেন, অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। আমাদের বাড়িতে 3টা কাঁঠাল গাছ রয়েছে। 3টা কাঁঠাল গাছের 3 ধরনের কাঁঠাল হয়ে থাকে, মানে 3টা গাছের কাঁঠাল 3 ধরনের স্বাদ। এই যে একটা কাঁঠাল, এই কাঁঠালটা গাছে পেকে একদম বেশি পেকে গিয়েছে, আর সেজন্য বাইরে বসেই ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। কাঁঠালগুলো অনেক মিষ্টি, আর আকৃতি এটার এরকম, কত সুন্দর দেখতে। আবার অন্য আর 2টা গাছ যেগুলো আছে ওইগুলার আকৃতি আবার অন্যরকম। এই যে আরেকটা ভেঙেছি, এইটার আকৃতি গোল সাইজের এবং বড় বড় আর অনেক রসালো। তাই এই গাছের কাঁঠাল দিয়েই আজকে অতুলনীয় স্বাদের বড়া পিঠার রেসিপি বানাবো। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কাঁঠাল থেকে কাঁঠালের বীজ আলাদা করে নিয়েছি। তারপর একটা জালিতে কাঁঠালগুলো রেখে একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে কাঁঠালের রসগুলো বের করে নিচ্ছি। আর এখন হচ্ছে সন্ধ্যা, আর সন্ধ্যা হলেই বাচ্চাদের বিভিন্ন ধরনের আবদার শুরু হয়ে যায়। তাদের এটা করে দিতে হবে, লুডুস রাঁধতে হবে, না হয় পাস্তা, না হয় যে কোনো ধরনের রেসিপি করে দিতেই হবে, না হয় সে পড়তেই বসবে না। আমি যদি বলি যে আমি তোমার জন্য এই রেসিপি করে আনতেছি, তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির কাজগুলো শেষ করে নাও, তাহলে বাড়ির কাজ করতে আর কোনো সময় লাগে না, কত তাড়াতাড়ি যে করে ফেলে। তাই আমার কষ্ট হলেও সবসময় চেষ্টা করি ওদের খুশি রাখার জন্য। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কাঁঠালের রোয়া থেকে রস বের করা হয়ে গেছে। আর বন্ধুরা, এই কাঁঠালের বড়ার রেসিপিটা বানানোর জন্য কিন্তু রসালো কাঁঠালটাই প্রয়োজন পড়বে। কিছু আছে না খাজা কাঁঠাল, ওইটা হলে কিন্তু চলবে না। তো বন্ধুরা, ঘরে ছিল আটা, তাই আমি আজকে এই বড়াটা আটা দিয়ে বানিয়ে নেব। তো এর ভিতরে আমি আটা দিয়ে দিলাম, এখন আবার এর ভিতরে নারকেল কুড়ানো দিয়ে দেবো। এখন আবার এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তবে এর ভিতরে কিন্তু চিনি তেমন বেশি লাগে না, কারণ কাঁঠালটা অনেক বেশি মিষ্টি। এখন আবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে করে। সবগুলো একসাথে মিলিয়ে নেওয়ার পরে দেখলাম যে আরেকটু আটা দেওয়ার প্রয়োজন, ডোগুলো আমাদের একটু পাতলা হয়ে গেছে। আটাটা এখানে একেবারে না দেওয়াই ভালো, আস্তে আস্তে পরিমাণ বুঝে, যতটা প্রয়োজন অতটাই দিতে হবে। এটা চাইলে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন এইরকম ঘন করে তারপরে আমি ব্যাটারগুলো বানিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম করে তার ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটিকে এখন ভালোভাবে গরম করব। তো তেল গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে ব্যাটারগুলো দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো সাইজ করে দেব। আপনারা চাইলে বড় বড় আকারেও দিতে পারেন, আবার চাইলে একদম মিনি ছোট ছোট করেও দিতে পারেন। এই কাঁঠাল বড়ার রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমাদের বাড়িতেও একটা গাছ আছে, কাঁঠাল গাছ। তো ওই কাঁঠাল গাছটা বিশাল বড়। কাঁঠাল গাছটায় মোটামুটি 80, 100 বা 120 এরকম কাঁঠাল ধরে প্রতি বছর। তো আমাদের গাছের কাঁঠালগুলো অনেক রসালো এবং অনেক ঘ্রাণযুক্ত। আমাদের গাছের কাঁঠাল যেরকম আম গাছ থেকে পেকে পেকে টপ টপ করে পড়ে, তেমন আমাদের গাছের কাঁঠাল কিছুক্ষণ পর পরেই চালের উপর একটা করে টপ টপ করে পড়ে। আমাদের কাচের ঘরের পাশে কাঁঠাল গাছটা, তো আর ঠাস ঠাস করে পড়ে, আর আমরা শব্দ শুনে বাইরে যাইতাম কাঁঠাল আনার জন্য। যে দেখতাম কাঁঠাল একদম নিচে পড়ে 2-3 ভাগ হয়ে রোয়াগুলো এদিক সেদিক ছড়ানো ছিটানো রয়েছে। কিন্তু সেই কাঁঠাল গাছ এখনও আছে। আবার মায়ের হাতে থেকে শেখা সেই কাঁঠাল বড়ার রেসিপি বানিয়েও খাচ্ছি আমরা, কিন্তু মা যে আর এই দুনিয়াতে নেই। এজন্যই বলে যে মানুষ চলে যাবে কিন্তু স্মৃতি রয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব সবসময় সবার সাথে ভালো ব্যবহার করার এবং ভালো থাকার চেষ্টা করব, যাতে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যাতে আমাদের অনেক অনেক মিস করে এবং আমাদের
জন্য ভালো দোয়া করেন। যাই হোক বন্ধুরা, মায়ের সেসব স্মৃতি এবং কথা যত মনে করি ততই কষ্ট লাগে, কিন্তু কি করব, ভুলতে তো পারি না, তাই তো বলে ফেলি ভিডিওর ভিতরেও একটু একটু। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম, তারপর আর এক পিঠও হয়ে গেছে, সেটা উল্টে দিলাম। এখন আমি একটু সব দিক থেকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। তবে এই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে বড়াগুলো আবার পুড়ে না যায়, চুলার জালটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতর থেকে খুব ভালোভাবে হয়ে আসে। আর দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর অফ ক্যামেরায় বাকি যেগুলা ছিল ওগুলো সব ভেজে নিলাম, এগুলো উঠিয়ে নিলাম। বিশেষ করে সন্ধ্যার সময় যে কোনো ভাজা পোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। ওদের তো পড়তে বসিয়ে দিয়েছি, সেই কখন মাঝে মাঝে পড়া বলে দিয়ে আসি পিঠা বানানোর জন্য। তো কাঁঠালের অতুলনীয় স্বাদের বড়া রেসিপি ফাইনালি হয়ে গেছে কমপ্লিট। এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর তার থেকে বেশি খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এই বড়াগুলো যখন খাই তখন যে কেউ হঠাৎ যদি খায় তাহলে সত্যি অবাক হয়ে যাবে। যেমনি কাঁঠালের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটার ভিতরে, তেমনি আবার নারকেল দেওয়া। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।